কিছু অমুসলিমরা একটা কাজ শুরু করেছে। এরা মুসলিম সেজে আমাদের মুসলিমা মা বোনদের সাথে প্রেম করে। ভালো করে শুনে রাখা, এগুলো এখন অনেকে ভুক্তভোগী। আপনি গুগলে সার্চ দিয়ে দেখুন, আপনি ফেসবুকে সার্চ দিয়ে দেখুন, মুসলিম সেজে মুসলিম মা বোনদের সাথে প্রেম করে তার পেটে বাচ্চা দিয়া তারপর ভেঙে যায়। এই ষড়যন্ত্র করে আমাদের কত বোনরা সুইসাইডের শিকার হয়েছে, আপনি তা ভাবতে পারবেন না। অনেক পর্দা নিশীনকে গিয়ে বোঝায় তোমার পর্দার আমি মুগ্ধ, তোমার প্রেমে আমি হাবুডুবু খাচ্ছি, ইত্যাদি ইত্যাদি। সরল মনা মুসলিম নারীটা ভাবে এত বড় বুজুর্গ মানুষ, অথচ সে যে অমুসলিম এটাই সে জানে। কিন্তু তার সাথে একদিন দুদিন পরে হোটেলে যাচ্ছে, অমুক জায়গায় যাচ্ছে, তমুক জায়গায় যাচ্ছে, তারপর তার সাথে জেনা ব্যভিচারে লিপ্ত হওয়ার পর সে তাকে ফেলে দিয়ে চলে যায়। বলে আমি হিন্দু, বলে আমি অমুসলিম, এই কথা বলে তাকে বিপদে ফেলে দিয়ে চলে যায়। মেয়ে দেখে আমি প্রেগনেন্ট, 5 মাসের 6 মাসের, আমার মৃত্যু ছাড়া আর কোনো গতি নাই। আমার মা বোনদেরকে সাবধান করতেছে। এই একটা চক্র এখন মুসলমান মা বোনদেরকে নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বলে হুজুর আপনি আন্দাজে মান্দাজে করছেন, এই কথা এই 2024 সালে আন্দাজে কথা বলার কোনো সুযোগ নাই। এটা আপনি গুগলে সার্চ দিলে এরকম বহু ঘটনা খুঁজে পেয়ে যাবেন। হ্যাঁ, আপনি ফেসবুকে সার্চ দিলে খুঁজে পেয়ে যাবেন। এই জন্য আমার মা বোনদেরকে বলতেছি, কেউ আপনার সাথে অজানা অচেনা ফেক আইডি দিয়ে একেবারে সুফি শাহ দরবেশ আল্লামা গুলিস্তানের কামান মুজাদ্দেদে জামান সেই যা প্রেম প্রীতি আসলে এগুলো করা যাবে না। আল্লাহ হেদায়েত দান। আমিন। ভাইরা আমার, ইসলামকে নিয়ে এই সমস্ত ষড়যন্ত্র হচ্ছে। আপনাকে আমাকে সচেতন না হলে চরম মাসুল দিতে হবে। আপনার আমার বোন কখনোই ষড়যন্ত্রের শিকার হবে। আমার সমাজকে সচেতন করা যেহেতু দায়িত্ব, এই জন্য বলবো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। কসম করেছেন আল্লাহ সময়ের, সময় এত গুরুত্বপূর্ণ যে আর কেউ বানাতে পারে না। বানিয়েছেন কে? বানিয়েছেন কে? আমার আল্লাহ কসম করে তারপর বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সমস্ত মানুষ ক্ষতির মাঝে নিমজ্জিত। 4 শ্রেণীর মানুষ বাদে। 1 নাম্বার যারা ঈমান এনেছে, 2 নাম্বার যারা আমলে সালেহ করেছে, 3 নাম্বার হলো যারা সত্যের পথে উপদেশ দিয়েছে, 4 নাম্বার হলো একে অপরকে সবরের দিকে আহ্বান করেছে। এই 4 শ্রেণীর মানুষ বাদে আল্লাহ কসম করে বলছেন তামাম পৃথিবীর মানুষেরা ক্ষতিতে নিমজ্জিত। এই 4টা কাজ মাথায় রাখেন। এটা এই বছরের আপনার আমার জন্য আল্লাহর করা উপদেশ, মৃত্যু পর্যন্ত যেন কাজে লাগাতে পারে। এই সূরাটি আমার ভাইরা এত গুরুত্বপূর্ণ, সূরার গুরুত্ব এত বেশি। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, মুফাসসিরিনে কেরামের একটা হাদিস এনেছেন, আল মুআজামুল আওসাতের হাদিস 5124 নম্বর হাদিস। সাহাবীদের আমল ছিল এমন, কানা রাজুলান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইলতাকায়া লাম ইফতারিকা হাত্তা ইয়াকরা আহাদুহুমা আলাল আখার ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আমার ভাইরা, সাহাবীদের আমল ছিল এমন, এক সাহাবীর সাথে যখন আরেক সাহাবীর মোলাকাত হতো, এক সাহাবী আরেক সাহাবীকে যতক্ষণ সূরা আসর না শোনাতেন ততক্ষণ পর্যন্ত একজন আরেকজনের থেকে আলাদা হতেন না। কারণ হলো সূরাটি এত গুরুত্বপূর্ণ। وقال الشافعي رحمه الله لو تدبر الناس هذه السورة لوسعتهم। ইমাম শাফিঈর বক্তব্য, ইমাম ইবনে কাসির আলাইহি রাহমাতুল্লাহ তাফসীর ইবনে কাসির এনেছেন, মানুষ যদি এই সূরা নিয়ে চিন্তা করত, গবেষণা করত, এই সূরাটাই তার জিন্দেগীর জন্য মৃত্যু পর্যন্ত যথেষ্ট হয়ে যেত। আপনার আমার জন্য যথেষ্ট হয়ে যায়। এই জন্য একটু চিন্তা করুন। বলে হুজুর এমন কি আছে যেটা মৃত্যু পর্যন্ত আমাদের জন্য
যথেষ্ট হয়ে যাবে। আসেন এটা একটু বোঝার চেষ্টা করি। ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি তার তাফসীরে কাবীরে লিখেছেন, সময় এত গুরুত্বপূর্ণ যে এটা একটা মানুষের মূলধন। কি এখানে ব্যবসা করেন কেউ আছেন? ব্যবসা করেন না? পুঁজি থাকে না? পুঁজি নষ্ট হলে কি খুশি হন নাকি নারাজ হন? 50,000 টাকা পুঁজি, 10,000 লস, আপনি কি পার্টি দিবেন যে বিরাটের বন্ধুরা আসো একটা পার্টি হবে? বলে কি পার্টি? 10,000 লস হয়েছে ভাই, মাছ চাষ শুরু করছিলাম, 10,000 লস হয়েছে, আর 10,000 দিয়ে একটা পার্টি যাও। এরকম কোন আহাম্মক আছে না? নাকি সে মনক্ষুণ্ণ যে আমার 10,000 নষ্ট হয়ে গেছে? আহা, 50 থেকে 40,000 চলে আসছে। আমার ভাইরা, ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি বলেন, সময় প্রতিটা মানুষের জন্য হলো পুঁজি। তার হায়াতের প্রথম দিন থেকে নিয়ে জিন্দেগির শেষ নিঃশ্বাস পর্যন্ত হলো পুঁজি। কেউ যদি 50 বছর বাঁচে এটা তার পুঁজি, 10 বছর বাঁচলেও এটা তার পুঁজি। শিশুর জন্য শৈশব তার পুঁজি, কিশোরের জন্য কৈশোর তার পুঁজি, যুবকের জন্য যৌবন তার পুঁজি, বৃদ্ধার জন্য বার্ধক্য তার পুঁজি। কথা বলেন ঠিক কিনা বেঠিক? কোন মানুষ পুঁজি নষ্ট করে কখনো আনন্দিত হয় না। যেরকম ব্যবসার 50,000-এর পুঁজি 10,000 নষ্ট হলে আনন্দিত হয় না, উল্টো আক্ষেপ করে মনটা নষ্ট হয়। বাড়িতে গিয়ে স্ত্রীর সাথে মন খারাপ করে কথা বলে, স্ত্রী বলে কি ব্যাপার স্বামী গো আমার মনটা খারাপ কেন? কয় 10,000 টাকা লস হয়ে গেছে। স্ত্রী যায় নামাজে দাঁড়িয়ে স্বামীর জন্য দোয়া করে আর বলে আল্লাহ যদি মুমিনা হয়, আল্লাহর নেককার বান্দী যদি হয়, স্বামীর জন্য দোয়া করে আর বলে আল্লাহ আমার স্বামীর 10,000 লস থেকে তুমি তার হেফাজত করো। ঠিক কিনা? কিন্তু আমার ভাইরা, আমাদের আসর পুঁজি, আমাদের মাগরিব পুঁজি, আমাদের এশা পুঁজি, আমাদের রাত পুঁজি, আমাদের দিন পুঁজি। জীবনের প্রত্যেকটা বছর, প্রতিটা রাত, প্রতিটা দিন হলো পুঁজি। সেই মুমিনের জিন্দেগি থেকে একটা দিন অতিবাহিত হয়ে যায়, একটা বছর অতিবাহিত হয়ে যায়, ওই মুমিন হ্যাপি বার্থডে বলে বলে আনন্দ উল্লাস করে করে তার বছর অতিবাহিত করতে পারে না। জিন্দগি থেকে 15 বছর চলে গেছে, 16 বছরে হ্যাপি বার্থডে পালন করতেছে। হায়াত থেকে 15 বছর শেষ, পুঁজি থেকে 15 বছর শেষ। হায়াতের জিন্দগিটা পুঁজি। 50 বছর হয়ে গেল, পুঁজি নষ্ট হয়ে গেল। আপনার পুঁজিটা কখনো যৌবন, কখনো শৈশব, কখনো কৈশোর। কৈশোরে নামাজ আদায় করেন নাই, যৌবনে করেন নাই, শৈশবে করেন নাই, বার্ধক্যে উপনীত হয়েছেন। খোঁজ নিয়ে দেখেন, আমাদের মাঝে এমন বহু মানুষ আছে যে কিনা সূরা ফাতিহাটাও সহিহ করে পড়তে পারে না। আপনার আমার যদি হায়াত থেকে, পুঁজি থেকে যদি এক একটা বছর অতিবাহিত হয়, মুমিন কখনো হ্যাপি বার্থডে বলে আনন্দ উদযাপন করতে পারে না। হযরত আবু বকর কোথায় হ্যাপি বার্থডে পালন করেছেন? ওমর করছেন না, নবীজি করছেন না। তাহলে কেন এগুলো করেন? বরং মুমিনের তো আক্ষেপ হওয়া দরকার যে আমার জিন্দগি থেকে 20টা বছর চলে গেছে, কারণ জানি না আমি কবে মারা যাব, কারণ কে কতদিন বাঁচবে এটা কে জানেন? ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। সূরা লুকমান 34 নম্বর আয়াত। কার কখন কোথায় মৃত্যু হবে এটা কে জানে? আল্লাহ জানে। আমাদের হায়াতের পুঁজি থেকে যে নষ্ট করতেছি সময়, এটার জন্য আক্ষেপ করা দরকার। একটা বছর যদি অতিবাহিত হয়ে যায়, আপনার আমার সিজদায় পড়ে তওবা করা দরকার যে আল্লাহ এই বছরটা নষ্ট হয়ে গেছে, কত ফজর মিস হয়ে গেছে, কত জোহর মিস হয়ে গেছে, কত আসর মিস হয়ে গেছে। আনন্দ উদযাপন করা না, বরং আল্লাহর কাছে অনুশোচনা নিয়ে তওবা। আমি কি কথাটা বুঝাইতে পারছি? কথাটা বুঝাইতে পারছি? এগুলো ইহুদি নাসারাদের কাজ, মানুষকে বিভোর করে দেওয়া, আখিরাতের ব্যাপারে গাফেল করে দেওয়া। তাই তো হ্যাপি বার্থডে পালন করে নামাজ, দিনদারি, এগুলো কোনো খবর নাই। আল্লাহ মাফ করুন। আমার ভাইয়েরা, হাদিস মুস্তাদরাক হাকিমের হাদিস 8082 নম্বর হাদিস। নবীজি বলেন, ইগতানিমু খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহাতাকা ক্বাবলা সাকামিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক,
পাঁচটা জিনিসকে পাঁচটা জিনিসের আগে গনিমত মনে করো, কারণ হলো এই পাঁচটা জিনিস আপনার আমার পুঁজির সাথে সম্পর্কযুক্ত, ঠিক কিনা বেটি? পুঁজির সাথে সম্পর্কযুক্ত। এই জন্য ইমাম রাজি উদাহরণ দিয়েছেন তাফসিরে কাবীরে, এক বরফ বিক্রেতা বরফ বিক্রি করে যত সময় যায় তার বরফগুলো গলে গলে পড়ে যায়। বরফ বিক্রেতা চিৎকার দিয়ে দিয়ে বলে, ইরহামু মাইয়াযুবু রাসু মালিহি, ইরহামু মাইয়াযুবু রাসু মালিহি, যার পুঁজি করে যায় তার উপরে তোমরা দয়া করো। কেউ যদি দয়া করে তার বরফ কিনে নেয় তাহলে তার পুঁজিটা কালেক্ট হবে, আর ৫,০০০ টাকার বরফ যদি গলে গলে শেষ হয়ে যায় তার পুঁজি নষ্ট হয়ে যাবে। আমার ভাইরা, ওই বরফ বিক্রেতার মতো আপনার আমার সময়টা হলো পুঁজি। কেউ নামাজ পড়লেও চলে যায়, নামাজ না পড়লেও চলে যায়। আজকের ফজর যে আদায় করে নাই তার জন্য কি ফজর অপেক্ষমান নাকি? আগামী কালকের ফজর আসবে যেটা আজকের ফজর নয়, আগামী কালকের জোহর আসবে যেটা আজকের জোহর নয়, আগামী কালকের আসর মাগরিব এসে আসবে যেটা আজকের আসর মাগরিব আর এসা নয়। আজকের যে সময় চলে গেল এটা আজকেই চলে গেল। ইমাম রাজি এই জন্য উদাহরণ দেন, ওই ব্যক্তির উপর দয়া করো, রহম করো যার পুঁজি গলে যায়। তিনি বলেন, আমি সময় বুঝে ফেলেছি, সময় এমন পুঁজি চাইলেও গলে যায়, না চাইলেও আমাদের থেকে চলে যায়। সূর্য উত্তোলন হওয়া এবং সূর্য অস্তমিত হওয়া আমাদের পৃথিবীর কেউ কোনো নিয়ন্ত্রণ রাখে না। রাত রাতের মতো আসবে, দিন দিনের মতোই আসবে। রাত চলে যাবে তো শেষ, দিন চলে যাবে তো শেষ। দিনকে কাজে লাগাই, রাতকে কাজে লাগাই। এই জন্য আমার ভাইরা, মুস্তাদরাক হাকিমের হাদিসে এসেছে ৮০৮২ নম্বর হাদিসে, পাঁচটা জিনিসকে পাঁচটা জিনিসের আগে গনিমত মনে করো। এক নাম্বার হলো শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবনকে বার্ধক্যের আগে। কলিজার টুকরা ভাইরা, আপনাদের কথা কি বলবো, বার্ধক্য তো এমন হুজুর, কত বার্ধক্যে মানুষ গিয়ে দেখে বৃদ্ধাশ্রমে পরে পরে ঘুরে আসে। কয়েকদিন আগে দেখলাম এক বাবা ধানমন্ডিতে সন্তানের বাড়ি আছে, তারপরও বাবার জায়গা হয়েছে বৃদ্ধাশ্রমে। অনেকে এই ভিডিওটা দেখেছেন। আহা, সন্তানকে দিন শেখান, এলেম শেখান। প্রকৃত আলেম কখনো তার বাবা আমাকে বৃদ্ধাশ্রমে দিতে পারে না। দিন শেখান, কোরআন শেখান। আল্লাহ ভীরু সন্তান কখনো বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিতে পারে না। খোঁজ নিয়ে দেখি। যুবক ভাইয়েরা আমার, যৌবনকে কাজে লাগাও বার্ধক্যের আগে। আজকে তুমি যুবক, অথচ তুমি করতেছো মাস্তানি, করতেছো গুন্ডামি, এক জায়গায় গিয়া চাও চাঁদাবাজি, রাস্তায় করতেছো ছিনতাই। অথচ তোমার যৌবন কাজে লাগানো দরকার ছিল আল্লাহর রাতের বেলা কিয়ামুল লাইলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর সাথে তাহাজ্জুদের সম্পর্ক করে, ঠিক কিনা বেঠি জোরে বাবা? ফজরে মসজিদে যাওয়ার দরকার ছিল, জোহরে মসজিদে যাওয়ার দরকার ছিল, আসরে মাগরিবে এশায় যাওয়ার দরকার ছিল। তুমি যাও না, এমন একদিন আসবে বিছানায় পড়ে থাকবা, কিন্তু ইচ্ছা থাকলেও আল্লাহর ঘরে যাওয়ার ক্ষমতা থাকবে না। বার্ধক্য আপনাকে আমাকে এমন মাজুর বানায় দিবে। খোঁজ নিয়ে দেখেন, কত বাড়িতে এমন লোক আছে বিছানায় বয়স তাকে এমন ভাবে ফেলে দিয়েছে, শরীরের নিচে আলাদা বেড রাখা হয়েছে যেন দেহ পচে না যায়, কিন্তু আস্তে আস্তে দেহের পচন ধরে। এটা হলো বার্ধক্য। এই জন্য যৌবনকে কাজে লাগান। ২ নম্বর হলো সিহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থতার আগে সুস্থতাকে গনিমত মনে করেন। এখন থেকে ২ ঘন্টা আগে, ৩ ঘন্টা আগে আমি নিজেও ভাবি নাই যে আমি আপনাদের সামনে কথা বলবো, এমন অবস্থা হয়ে গেছিল। কিসের বড়াই করেন আমার ভাইয়েরা, কিসের বড়াই করো আমার কলিজার টুকরা যুবকেরা? ভাত খেতে গিয়া যদি একটা ভাত গলা থেকে নাকের দিকে উঠে যায়, শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে আসে কিনা বলেন? কিসের এত বড়াই, কিসের এত অহংকার? ও সিহাতাকা ক্বাবলা সাকামিক, এটা পুঁজির সাথে রিলেটেড। হায়াত পুঁজি, আর হায়াতের পুঁজির অসুস্থতার দিনগুলা আপনার আমার জন্য কষ্টের, সুস্থতার দিনগুলা গনিমত মনে করেন। সময় একটা সেকেন্ড যেন নষ্ট না হয়ে যায়। কথা বোঝেন না? একটা সেকেন্ড নষ্ট করা যাবে? একটা দিন নষ্ট করা যাবে? একটা রাত নষ্ট করা যাবে?
একটা রাত নষ্ট করা যাবে। বেশ কিছুদিন আগে আমার এক বন্ধু মাওলানা সাহেব হঠাৎ করে আমাকে একটা ভিডিও দিলেন। ভিডিওটা দেখলাম, তিনি নিজেও কাঁদলেন, আমি নিজেও কাঁদলাম। আরবের কোন এক দেশের হসপিটালের চিত্র এটা। ছোট্ট বাচ্চা হসপিটালে ভর্তি, ডান হাত ডান দিকে বেঁধে রেখেছে হসপিটালের বেডের সাথে, বাম হাত বাম দিকে বেঁধে রেখেছে, ডান পা ডান দিকে বেঁধে রেখেছে, বাম পা বাম দিকে বেঁধে রেখেছে। এদিকে ছিদ্র করে খাদ্য নালী লাগিয়ে দেওয়া হয়েছে, খাবার পৌঁছানো হচ্ছে। এদিকে অক্সিজেন মাস্ক লাগানো। অসুস্থতা আর সুস্থতা পার্থক্য কতটুকু এটা বুঝাইতেছি, একটু চিন্তা করে দেখেন। ওই ছেলেটার মতো যদি নিজেকে একটু আবিষ্কার করেন, একটু চিন্তা করে দেখেন। আপনার আমার হাত দুটো হসপিটালে বাঁধানো হয়, আপনার আমার খাদ্যনালী গলার মাঝে লাগিয়ে দেওয়া হয় নাই, আপনার আমার অক্সিজেন মাস্ক মুখে লাগানো হয় নাই। এই জন্য এটাকে নিয়ে আমার মনে করেন আমার ভাইয়েরা, এর চেয়েও যদি সহজ উদাহরণ দিই তাহলে একটু দেখেন। ঈদের দিনে কত যুবক ভাইরা, কিশোর ভাইরা, কিশোরী বোনেরা বাইক নিয়ে রাস্তায় বের হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়ে খোঁজ নিয়ে দেখেন পঙ্গু হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। ঠিক কিনা? হাঁটু ভেঙে চুরমার, এদিকে রড ঢুকেছে, রড ঢুকে বেঁধে রাখছে, মা পাশে বসে চিৎকার করে করে কাঁদতেছে। এই দৃশ্য আমার নিজের চোখে দেখা। রড ঢুকেছে জোড়া দেওয়ার জন্য, যখন ড্রেসিং করে ছোটখাটো একটা কিয়ামত হয়ে যায়। আর মা নিজের সন্তানের কাছে বসে বসে কাঁদে আর বলে, আল্লাহ আমার ছেলেটার বাকি আর জীবনে সুস্থ হবে নাকি, বাথরুমে যাইতে পারে না, বিছানায় হাগামোকা। আল্লাহ যে এখনো আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, এই সুস্থতাকে গনিমত মনে করে আল্লাহর জন্য নিবেদন করতে পারলে অবশ্যই অবশ্যই আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। সবাইকে কাজে লাগাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এটা পুঁজির সাথে রিলেটেড, পুঁজি নষ্ট করা যাবে। 3 নম্বর হলো আমার ভাইরা, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরি, দারিদ্রতার আগে সচ্ছলতাকে গনিমত মনে করা লাগবে। আজকে টাকা আছে তাই বলে মদ খেতে লাগাই দিয়েন না, নাইট ক্লাবে দৌড় দিয়েন না, গানের আসর করেন না, মাহফিল করেন না। কথা বলেন ঠিক কিনা বেঠিক? এই যে কোরআনের কথাগুলো শুনতেছেন, সওয়াব হইতেছে কিনা বলেন? সওয়াব হইতেছে না? এখন যদি এখানে গানের আয়োজন করতো, অশ্লীলতার আয়োজন করতো, গুনাহ হইতো না, সওয়াব হইতো? এই জন্য সচ্ছলতাকে গনিমত মনে করে, অসচ্ছলতা আসার আগে এমন এক সময় আসবে একটা টাকা পর্যন্ত আপনার কাছে থাকবে না, অথচ যখন এসেছে তখন আপনি আনন্দ ফুর্তি করার জন্য বাংলাদেশকে যথেষ্ট মনে করেন নাই, উল্টা থাইল্যান্ডের বারে গিয়ে আপনি হাজির। ঠিক তার মানে কি বাংলাদেশে যাওয়া যায় না? বাংলাদেশের বারে যাওয়া যায় না? নাউজুবিল্লাহ। এই যুবকেরা, তোমরা কি দেখো নাই ঈদের দিনে যুবকেরা বাংলা মদ খায় মারা গেছে? সালামে টালামে ভালো করে কালেক্ট করে চিন্তা করছে, আজকে ইংলিশ খাবো না, বাংলাই খাবো জনমের মতো। এমন বাংলা খাওয়া খাইছে আর জিন্দেগিতে চক্ষু খোলার ক্ষমতা নাই। টাকা পাইলে এমনটা করা যাবে না। ইসলাম আপনাকে আমাকে রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে। ইসলাম যেই বিধান দিয়ে দিয়েছে তার বাহিরে যাওয়া কোন মুসলমানের জন্য কর্তব্য হতে পারে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ। অনেকজন আছে দোয়া করে, আল্লাহ বিপদে পড়ছি, মিল ফ্যাক্টরি এটা তুমি ঠিক করে দাও। আল্লাহ যখন আবার ঠিক করে দেয়, সঙ্গে সঙ্গে রাতের বেলা দেখবেন নাইট ক্লাবে গিয়ে হাজির। কথা কোন ঠিক কিনা বেটি? টাকা যখন খাওয়া শেষ আবার মসজিদে গিয়ে কয়, আল্লাহ এবারের মতো মাফ করে দাও। এইবার যদি তুমি আমার 20 লাখ টাকা দাও, 10 লাখ টাকা দিয়ে এলাকায় একটা মসজিদ বানায় দিব। চিন্তা করে আল্লাহ, একবারও তো তোমার বিশ্বাস রাখি না, এইবার এটলিস্ট তোমার মসজিদের টাকা তুমি রেখা দাও, 10 লাখ বাকি টাকাগুলো আমার দাও। কারণ একবারও তো তোমার বিশ্বাস রাখিনি। আল্লাহ হেদায়েত দান করুন। আমিন। এই জন্য সচ্ছলতাকে অসচ্ছলতা আসার আগে গনিমত মনে করা মুমিনের কাজ। ঠিক কিনা ঠিক আমার ভাইরা? গনিমত মনে করবো তো? হ্যাঁ, টাকা পয়সা থাকলে কার রাস্তায় খরচ করবো জুড়ে বলেন? কার? আল্লাহর রাস্তায়। 4 নাম্বার হল ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ততা
ব্যস্ততা আসার আগে অবসরকে গনিমত মনে করেন। একদিন দেখবেন এমন ব্যস্ততা আসবে যে আপনার দম ফালানোর মতো ক্ষমতা থাকবে না। ঠিক কিনা বেঠিক জোরে বলেন। এই যে দেখেন এমন ব্যস্ততা, আমার যেটুক মনে পড়ে এই 3 রাতে মাত্র 6 ঘন্টা ঘুমাইছি, শরীর খারাপ হওয়ার কারণ ব্যস্ততা। এমন ব্যস্ত আমাদের মাঝে বহু মানুষ আছে, আপনি বিদেশে গিয়ে দেখেন, আমি বহু দেশে দেখেছি, হেঁটে হেঁটে একজন বাঙালিকে ডাকতেছেন, সে বলতেছে ভাই আমার সময় নেই, 7টার মাঝে অফিসে ঢোকা লাগবে, তোমার যদি কিছু বলার হয় আমার সাথে হেঁটে হেঁটে বলো, অফিসের গেট পর্যন্ত যে তোমার সময় দিতে পারবো, এর বেশি 1 সেকেন্ড সময় দিতে পারবো না। এই জন্য আমার ভাইরা ব্যস্ততা আসার আগে অবসরকে কাজে লাগান। আর আমাদের দেশের যুবকেরা ব্যস্ততার সময় তো ব্যস্ত, অবসরকে কাজে লাগায় ফেসবুক চালায় চালায়, ইনস্টাগ্রাম চালায় চালায়, টিকটক বানায় বানায়। রাত 3টা বাজে দেখবেন এলাকার ব্রিজের কালভার্টে বসে বসে ফ্রি ফায়ার খেলে। প্রায় সময় রাস্তা দিয়ে আসার টাইমে দেখি ঠুস ঠাস ফ্রি ফায়ার, পাবজি। এই যুবকেরা, মুসলমান তুমি গভীর রাতে ফ্রি ফায়ার, পাবজি, টিকটক, ইনস্টাগ্রাম, লাইকি, ফেসবুক চালানোতে তুমি ব্যস্ত, তোমার তাহাজ্জুদ কোথায়? মাফ করে দিন, কেউ কষ্ট পায়, আমার বলা ছাড়া উপায় নাই। আমি একজন থেকে শুনেছি, কারণ এগুলোর সাথে জীবনে কোনো সম্পর্ক নেই আর ভবিষ্যতে থাকবে না। এই যে ফ্রি ফায়ার, পাবজি, একজন আমাকে বলতেছে হুজুর জানেন এটি কেমনে খেলে? বলে কেমনে? এক এলাকা আরেক এলাকার সাথে নাকি যুদ্ধ করে, জানেন? উত্তরপাড়া আর দক্ষিণপাড়া ফর এক্সাম্পল। এখন উত্তরপাড়ার সৈন্য টৈন্য কালেক্ট করে, দক্ষিণপাড়ার সৈন্য কালেক্ট করে, এর উপর হামলা চালায়, এর উপর হামলা চালায়। আবার অনলাইনে খেলে, কখনো আমেরিকার কারোর সাথে খেলতেছে, কখনো ইসরায়েলের কারোর সাথে খেলতেছে, কখনো লন্ডনের কারোর সাথে খেলতেছে, অনলাইনে খেলে, আবার ডলার দিয়ে খেলে। এই সমস্ত গেমস এগুলো ইলুমিনাতিদের, যারা দাজ্জালের প্রতিনিধিত্ব করে তাদের। তুমি আর আমি সেই গেমস ডাউনলোড করে, সেই গেমসের ডলার দিয়া, ডলার খরচ করা মুসলমানের মুখে সেই ডলার গুলি হয়ে আঘাত আনতেছে, আর তুমি সেই টাকা ওদেরকে দিতেছ। এগুলো বন্ধ করা, কলিজার টুকরা যুবকেরা। এখন অনেক মেয়েরাও এগুলোতে জড়িত, মেয়েরাও জড়িত। বাচ্চাদেরকে সাবধান করে, আপনার বাচ্চা কার সাথে বসছে, কোথায় যাচ্ছে, কি খেলতেছে, আপনি এটার সাথে কানেক্টেড থাকেন। এই কথাগুলো আমি না বললে মনে হয় আর কেউ বলবে না, আমি আজকে বলে যাচ্ছি। 2586 নম্বর হাদিস তিরমিজি, রাসূল বলেছেন 3টা জিনিসের দেখা, বুঝলেন না? সফলতা কিসে আছে? 1 নাম্বার, আমসিক আলাইকা লিসানা, জবানকে হেফাজত করবে, নিয়ন্ত্রণ করবে। ওয়ালিয়াসাকা বাইতুক, আপনার ঘরের সময়কে আপনার নিয়ন্ত্রণে রাখেন, ঘরের সময় বাড়িয়ে দেন। সারা রাত আজমিরিগঞ্জের বাজারে বসে বসে আড্ডা দিতেছেন না? আপনি ঘরে গিয়ে আপনার স্ত্রীর সাথে ভালোভাবে কথা বলুন, তাকে নিয়ে খান, দস্তরখানা বিছান। ঘুমের সময় বাচ্চাকে 2-4টা হাদিস শোনান, বুঝলেন না? ওয়াজ যেটা শুনলেন কে বাচ্চারা শেখান। বাচ্চার মেন্টালিটি কোরআন হাদিস দিয়ে পরিবর্তন হবে। হ্যাঁ, আমাদের বাবাদের অবস্থা এমন, সারা রাত রাস্তায় আড্ডা দিতেছে, ছেলে পায় না বাবারে, মেয়ে পায় না মারে, বাপ যাইতেছে আরেক গার্লফ্রেন্ড নিয়ে। এগুলো আধুনিক আধুনিক যুগের স্টোরি। আমাদের ঢাকা শহরের অনেক অভিজাত এলাকার স্টোরি বলতেছে। বাপ আরেক মেয়ে নিয়ে চলে গেছে, মা আরেক বয়ফ্রেন্ড নিয়ে চলে গেছে। ছেলে মেয়ে চিন্তা করছে আমার বাপও আমার সময় দেয় না, আমার মা আমাকে সময় দেয় না, ছেলে নেশায় জড়িত হয়ে গেছে। আল্লাহর কসম সত্য কথা বলতেছে। এক ছেলের ইন্টারভিউ দেখেছিলাম, ছেলের ডেইলি মাদক লাগে। তো তাকে ইন্টারভিউ যিনি নিচ্ছিলেন একজন মহিলা, তাকে জিজ্ঞেস করেছিলেন যে তুমি মাদকের সাথে জড়িত হওয়ার কেন? আমার মা আমাকে সময় দিচ্ছে না, আমার বাবা আমাকে সময় দিচ্ছে না। আমি চিন্তা করলাম আমারও একটা সময় পাস করার পথ বের করে নিতে হবে। আমি মাদকে জড়ায় গেলাম, বন্ধুদের সাথে জড়িত হয়ে। বলিয়ে সাকা বাইকি ওখানে সময় দেন, নামাজ পড়ুন, বাচ্চাকে নামাজ শেখান, ফজরের পরে কোরআনে কারিমের তেলাওয়াত করুন, বাচ্চাকে উঠায় নেন। বলে বাবা কোরআন তেলাওয়াত কর। বাচ্চা পারে না, বক্তব্য দিয়ে দিয়ে আসে, বলে যা কোরআন শিখি, তুমি গিয়ে
এটা আমাদের দেশের মুসলমানদের ঐতিহ্য। কথা বলেন ঠিক কিনা বেঠিক? মক্তবগুলাকে বাঁচায় রাখেন। আপনার আমার সন্তানরা যতদিন মক্তবে যাতায়াত অব্যাহত রাখবে, ততদিন এই দেশে ইসলাম বিরোধী আর নাস্তিকদের কোন ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না। এখানেও নাকি মক্তব পিছনে না, এগুলোর প্রতি যত্নবান হবে। 50 টাকা 100 টাকা দিয়া এগুলাকে জিয়ায় রাখে। 50 টাকা 100 টাকা খুব কষ্ট, ক্ষতি হবে না। আপনার আমার পান আর সিগারেট খাওয়ার টাকা এর চেয়ে বেশি লাগে। আমি বলতেছি না এগুলা খান, কথা বলেন ঠিক কিনা ঠিক, কিন্তু আপনাকে আমাকে এই মক্তব জিয়ায় রাখতে হবে, মক্তবকে প্রতিষ্ঠিত রাখতে হবে। এই মক্তবের জ্ঞান পেয়ে পেয়ে কোরআন হাদিস পড়ে পড়ে যেই ছেলেটা যেই মেয়েটা বড় হয়ে উকিল হবে, জাজ হবে, ব্যারিস্টার হবে, বিচারক হবে, মন্ত্রী হবে, এমপি হবে, সে অন্তত পক্ষে কোরআন হাদিস বিরোধী কোন কাজ করবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, 5 নম্বর, ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, হায়াতকে মৃত্যুর আগে গনিমত মনে করেন। কারণ হলো কার কাছে কার মালাকুল মউত কখন আসবে আমরা কেউ জানি না। এই জন্য পুঁজিকে কাজে লাগাতে হবে, পুঁজিকে কাজে লাগাতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। ঈমান এত গুরুত্বপূর্ণ, মুসলমানের ঈমান। মুমিন তো এমন ভাবে ঈমান আনবে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। যে ঈমান আনবে আল্লাহর উপরে, আল্লাহর রাসূলের উপর, সে কখনো আল্লাহ আল্লাহর রাসূলকে নিয়ে সন্দেহ করতে পারে না। আজকালকে যারা আল্লাহর সিদ্ধান্তে সন্দেহ পোষণ করে, তারা কখনো মুমিন হতে পারে না, এ মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? মদ হারাম হবে কেন? না, এটা আমি মানি না, কিন্তু পাক্কা মুসলমান মসজিদের প্রথম কাতারে গিয়ে দাঁড়ায়। সুদ হারাম হবে কেন? এটা আমি মানি না, মসজিদের প্রথম কাতারের মুসল্লি। আমি বললাম যে আল্লাহর বিধান, আল্লাহর একটা আয়াত, রাসূলুল্লাহর দ্বীনের একটা বিধানকে অস্বীকার করে বা সন্দেহ পোষণ করে সে আর যাই হোক মুমিন হতে পারে না, মুনাফিক। বরং মুমিন তো হলো এমন, দ্বীনকে রক্ষার জন্য, ইসলামকে রক্ষার জন্য, আল্লাহর বিধানকে রক্ষা করার জন্য, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, প্রয়োজন হলে আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য, আল্লাহর দ্বীনকে সমুন্নত রাখার জন্য জিহাদে লিপ্ত হয়ে যায়। কাফের মুশরিকরা ভয় পায় অস্ত্র শস্ত্রের, কিন্তু মুসলমানেরা আল্লাহর যে ভয় আর কাউকে পায় না। ঠিক কিনা বেটি? এজন্য আমার ভাইরা, বদর উহুদ থেকে আজকের ফিলিস্তিন আপনি তাকায় দেখেন, মুসলমানের অস্ত্রবল জনবল নাই, আল্লাহু আকবারের ধ্বনিতেই কাফের বিমানদের ট্যাঙ্কের পর ট্যাঙ্ক ধ্বংস হয়ে যায়। নারায়ে তাকবীর! দ্বীন ইসলাম, ইসলামী মহাসম্মেলন, নারায়ে তাকবীর! একটু দাঁড়াতে, পৃথিবীর যারা পরাশক্তি, এরা সবাই ইসরায়েলের পক্ষে। আর হামাস একটা সংগঠন, আমি বুঝাইতে পারছি কিনা জানি না। এটা কি জানি সংগঠন না? এটা কি? এটা আল ফালাহ সংগঠন না? যুব সংঘ। আমার কথা ভালো করে বুঝেন। এইরকম একটা সংগঠনের নাম হলো হামাস। কি? হামাস একটা সংগঠন, রাষ্ট্র নয়, দেশ নয়, দেশের সেনাবাহিনী নয়, একটা সংগঠন। তাম পৃথিবীর সুপার পাওয়ারদের সাথে আজকে প্রায় 7-8 মাস যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এটা কিসের কারণে জানেন? ঈমান শক্তি, ঈমানের শক্তি দিয়ে, ঈমানের শক্তি দিয়ে ঘর বাড়ি সব চূর্ণ বিচূর্ণ করে ফেলা হয়েছে, কিন্তু যুদ্ধ চলমান, যুদ্ধ চলমান। ভাইরা আমার, মুসলমানের ঈমানের হালত তো এমন, মুসলমান আল্লাহু আকবারের ধ্বনি দিয়া সামনে আগায়, বাতিলের রক্ত চক্ষু কামান আর অস্ত্র শস্ত্র মুসলমানের আল্লাহু আকবারের ধ্বনির সামনে ধূলিসাৎ হয়ে যায়। এই ইতিহাস আজকে নতুন নয়, আমরা বদরেও দেখেছি 313 জন 1000-এর বিরুদ্ধে যুদ্ধ করেছেন, লড়েছেন। আর আজকে আমরা দেখলাম মাত্র কয়েকজন, গুটি কয়েক সদস্য একটা সংগঠনে, এরা আমেরিকা, ব্রিটেন, কানাডা, এদের অস্ত্র শস্ত্র বোমা যারা দিয়ে সাহায্য করতেছে, তাদের বিরুদ্ধে লড়াই করতেছে। আজকে 6-7 মাস যাব
ইমান যখন মজবুত হয় মুমিনকে কোনো শক্তি পরাজিত করতে পারে না। ইনশাআল্লাহ আমাদের ইমানও যখন মজবুত থাকবে, আমরাও যখন মুমিন হব, আমাদের ইমান নিয়ে আমরা জিহাদে অংশগ্রহণ করব, কোনো বাতিল শক্তি আমাদের সামনে টিকতে পারে না। আল্লাহ হেদায়েত দেন। মুসলমানের ইমানের শক্তি এমন, একদম সাহাবী ছিলেন তুফাইল ইবনে আমর দাউসি। ডক্টর আব্দুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি তার সুয়ারুল মিন হায়াতি সাহাবা উল্লেখ করেন, ইয়ামামার যুদ্ধে শরীক হয়েছেন মুসাইলামাতুল কাযযাবের বিরুদ্ধে, মিথ্যা নবীদারের বিরুদ্ধে। আল্লাহ রসুল শেষ রসুল, এরপরে আর কোন রসুল আসবে না, ঠিক কেলে বেঠিক জোরে বল। মুসাইলামাতুল কাযযাব যখন নবী দাবি করেছে, তার বিরুদ্ধে মুসলমানেরা জিহাদে শরীক হয়েছেন। যুদ্ধে যখন গেলেন, যখন বিশ্রাম নিচ্ছেন, তিনি স্বপ্ন দেখলেন, 1 নাম্বার তার মাথাটা কে যেন চেষে ফেলেছে, মুন্ডিয়ে দিয়েছে। 2 নাম্বার দেখলেন তার ভেতর থেকে একটা পাখি উড়ে উড়ে আসমানের দিকে চলে গিয়েছে। 3 নাম্বার দেখলেন তাকে একজন নারী উদরে গ্রহণ করেছে, মারা যেমন এরকম আমাদেরকে পেটে নেন এরকম আর কি। 4 নাম্বার দেখেছেন তার সন্তান তার হর্ণ হয়ে তালাশ করতেছে। ঘুম ভেঙে গেল, সাহাবীদেরকে ডেকে বলেন, সাহাবীরা রাসূলের আমি এই স্বপ্ন দেখেছি। সাহাবীরা কয়েক তুফাইল ইবনে আমর দাউসি, তুমি তো খুব ভালো স্বপ্ন দেখেছো। তুফাইল ইবনে আমর দাউসি বলেন, হ্যাঁ নিশ্চিতভাবে নিঃসন্দেহে আমি উত্তম স্বপ্ন দেখেছি। আমার স্বপ্নের ব্যাখ্যা তোমরা জেনে নাও। 1 নাম্বার হলো, আমি যে স্বপ্ন দেখেছি আমার মাথাটা মুন্ডিয়ে দেওয়া হয়েছে, চেষে ফেলা হয়েছে। তার ব্যাখ্যা হলো জিহাদ করতে করতে আল্লাহর রাস্তায় আমার মাথাটা দেহ থেকে আলাদা করে দেওয়া হবে। আসসালামু আলাইকুম। এখন শেষ করে দিচ্ছি। 2 নাম্বার, আমার ভেতর থেকে যে পাখিটা উড়ে গেল, এটা হলো আমার আত্মা, উড়ে আল্লাহর জান্নাতে চলে গেছে। 3 নাম্বার, একজন নারী যে আমাকে উদরে গ্রহণ করেছেন, তার মানে হলো আমার মৃত্যু হবে, শাহাদাতের মৃত্যু, আর আমাকে কবরে দাফন করা হবে। 4 নাম্বার, আমার ছেলে যে আমাকে হন্য খুঁজতেছে, তার ব্যাখ্যা হলো আমি শহীদ হয়ে যাওয়ার পর আমার ছেলেও আল্লাহর রাস্তায় শহীদ হবে, এমনকি আল্লাহ জান্নাতে গিয়ে আমার তালাশ করবে। ঠিক এই স্বপ্ন দেখার পরে জিহাদে অংশগ্রহণ করেছেন, শহীদ হয়ে গেছেন, বাতিলের কাছে মাথা নত করেন নাই। তাহলে কয়টা কাজ? ঈমান, আমলে সালেহ, সত্যের দিকে আহ্বান করা। 4 নাম্বার, সবরের দিকে একে অপরকে আহ্বান করা। এই 4টা কাজ আমরা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।